মুহুর্মুহু ড্রোন আর ক্ষেপণাস্ত্রের আঘাতে কাঁপছে তেহরান। এর মধ্যে রাজধানীর আবাসিক এলাকাতেও বিমান হামলা চালিয়েছে আইডিএফ। রেহাই পাচ্ছে না হাসপাতাল ও শিক্ষা প্রতিষ্ঠান, বাড়ছে প্রাণহানি। নতুন করে ইরানের মাইন স্থাপনকারী ১৬টি জাহাজ ধ্বংসের দাবি করেছে মার্কিন সেন্ট্রাল কমান্ড। এদিকে হরমুজ প্রণালীতে মাইন স্থাপন করলে ইরানে কঠোর আঘাত হানার হুঙ্কার ট্রাম্পের। তবে তেল পরিবহনের রুটটিতে যুক্তরাষ্ট্রের জাহাজ ভিড়লে পাল্টা আক্রমণের হুঁশিয়ারি আইআরজিসির। হিজবুল্লাহ নির্মূলে বৈরুত ও দক্ষিণ লেবাননেও হামলার মাত্রা বাড়িয়েছে তেল আবিব। বৈরুতে হোটেলে হামলা চালিয়ে ৪ ইরানি কূটনীতিক ও দেশটির জৌয়া শহরের মেয়রকে হত্যার দাবি করেছে ইসরায়েল। তবে পাল্টা হামলা চালিয়ে যাচ্ছে ইরান ও হিজবুল্লাহ। গরমে দাপাদাপি। ঘরের চালের স্থায়ী সমাধান আনোয়ার সিমেন্ট শীট। প্রতিশোধ নিতে রাতেই তেল আবিব ও জেরুজালেমে ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছোড়ে আইআরজিসি। হামলা হয়েছে হাইফা বন্দরেও। অভিযানে নতুন প্রজন্মের সুপার হেভি খোরাম শহর ক্ষেপণাস্ত্র ব্যবহার করে ইরান। এছাড়া ইরাকের রাজধানী বাগদাদে মার্কিন দূতাবাসের লজিস্টিক্যাল সাপোর্ট ক্যাম্পে ড্রোন হামলার খবর পাওয়া গেছে। হামলা হয়েছে কুয়েতের মার্কিন ঘাঁটি ও সৌদির একটি তেলক্ষেত্রেও। নতুন করে ইরানের ছোড়া ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহতের দাবি আমিরাতের। এদিকে মৃত্যুর গুঞ্জন কাটিয়ে ইরানি জনগণকে ইসলামী শাসনতন্ত্রের পতন ঘটাতে আহ্বান জানিয়েছেন বেনিয়ামিন নেতানিয়াহু। এছাড়া বিশেষ যুদ্ধ বাজেট প্রণয়নেরও ঘোষণা দিয়েছেন তিনি। তবে আন্দোলনকারীরা ইরানের শত্রু বলে বিবেচিত হবে বলে আগাম হুঁশিয়ারি দিয়েছেন ইরানের পুলিশ প্রধান। সব পক্ষকে আন্তর্জাতিক আইন মেনে চলতে ও বেসামরিক স্থাপনায় হামলা না চালানোর আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব। এদিকে ট্রাম্পের পর ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন ভ্লাদিমির পুতিন। এ সময় দ্রুত যুদ্ধ বন্ধ ও রাজনৈতিক উপায়ে সংকট সমাধানের আহ্বান জানান রুশ প্রেসিডেন্ট। চলমান সংঘাতে তেহরানের প্রায় ১০,০০০ স্থাপনা ও হাজারের বেশি মানুষ প্রাণ হারিয়েছেন বলে দাবি করেছে ইরান। অর্ণব প্রসাদ, এখন বিশ্ব।